তো আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। বড়মা থানার প্রশাসনিক কার্যালয়ের এই উদ্যোগে এত সুন্দর একটি অনুষ্ঠান মাতৃ আরাধনার উপলক্ষ করে হচ্ছে, এই অনুষ্ঠানে আমি যোগদান দিতে পেরে আমি বড় ধন্য, খুবই আনন্দিত। সাধারণত প্রশাসনিক প্রাঙ্গণে ভক্তিকে একটু বিরতই রাখা হয়, ভক্তি সঙ্গীতকে, কিন্তু এখানকার যারা প্রশাসনিক কর্তারা যারা রয়েছেন তারা প্রত্যেককেই চিন্তা করেছেন যে সকল অনুষ্ঠানের মধ্যে আমাদের বাংলার শ্রেষ্ঠ গান কীর্তনকে আমরা ইনক্লুড করে সেটাকেই আমরা রক্ষা করব। এটার জন্য গৌরহরির কৃপা আশীর্বাদ আমরা পেয়েছি। তো এইটা আমার আন্তরিক ধন্যবাদ সকল সদস্যবৃন্দ এবং কর্তৃপক্ষকে। আর আপনারা বড়মা থানার মানুষ, আপনারা যে কীর্তন কি ভালোবাসেন সেটা নতুন করে আপনাদেরকে আর বলতে হবে না, আমরা খুব ভালোভাবেই জানি সেটা। মুর্শিদাবাদ জেলায় এই রকম এই যে অঞ্চল, এখানে যে কত বড় বড় এখন কীর্তনিয়া একসময় ছিলেন যারা বাংলার কীর্তন গানকে শ্রেষ্ঠ জায়গায় রক্ষা করেছিলেন। খুব নাম মনে পড়ছে আপনাদের এখানকার, আমি অনেক ছোটবেলায় তার গান শুনেছিলাম। তিনি হচ্ছেন দুর্গাদাস বিশ্বাস, আপনাদের এইখানেই কাছাকাছি কোথাও একজন বাড়ি, কোথাও বাড়ি, হ্যাঁ ডাকবাংলোর এই দিকটা। আমি তখন খুব ছোট, আমি ওনার গান শুনেছিলাম। ওনার গাওয়া পূর্ব রাগ একেবারে কানের মধ্যে বসে আছে, যে কত সুন্দর করে এক্সপ্লেন করা যায়, কত সুন্দর করে গাওয়া যায়। যাক, তিনি এই জগৎ মাঝে নেই, কিন্তু তাদের আশীর্বাদ নিয়েই আমরা কীর্তন শেখার চেষ্টা করেছি। কেননা বাংলার প্রাচীন গান এবং বাংলার প্রকৃত শাস্ত্রীয় সঙ্গীত হচ্ছে কীর্তন গান। সেই কীর্তন গান আমরা যদি সঠিকভাবে রক্ষা করতে পারি এবং এই রকম অনুষ্ঠানের মাধ্যমে যদি আমরা এগিয়ে দিতে পারি, তাহলে আমাদের বাংলার কৃষ্টিগুলো ঠিক রক্ষা হয়ে যাবে। এটা আমার দৃঢ় বিশ্বাস ঈশ্বরের চরণে। আজকে উপলক্ষ আমাদের কি? মাতৃ আরাধনা, মানে শাক্ত উপাসনা। কিন্তু আমরা কি করতে এসেছি এখন? আমরা কি করছি না? কৃষ্ণ উপাসনা। তাহলে কৃষ্ণ কালীতে ভেদাভেদ আছে কি? আমরা যারা শাস্ত্র পড়ি না, বা শাস্ত্র পড়ার পরেও নিজের যুক্তিটাকে বিশেষ করে যাতে প্রযোজ্য পায় সবার কাছে, সেটার উদ্গ্রীব যারা, তারা কালী কৃষ্ণে বিভেদ আমরা করি। কিন্তু কালী কৃষ্ণে বিভেদ করে আমাদের কোনো লাভ নেই, কোনো লাভ নেই। কেননা কৃষ্ণ হলো শক্তিমান, আর কালী হচ্ছে তার অন্তরঙ্গ শক্তি। এই কালী, এই দুর্গা, এই মা যখন বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেন তখন তিনি হন মহামায়া। আর সেই শক্তি বৃন্দাবনে গিয়ে যখন রাধা গোবিন্দের প্রেমের যোগসূত্র স্থাপন করেন তখন তিনি হন যোগমায়া। তাই মহামায়া যোগমায়া একই মায়ের দুই রূপ। তাহলে আমরা বৈষ্ণব হয়ে আমরা কিভাবে কালীকে আমরা নিন্দা করতে পারি বা সমালোচনা করতে পারি? কিছু কিছু মানুষ করেন, সবাই করেন, এটা আমি বলছি না, কিন্তু করবেন না। আপনি যত বড়ই নিজেকে ভক্ত প্রমাণ করার চেষ্টা করুন না কেন, আপনি সারা জীবনেও জনম জনমের পরেও আপনি গোপী পদরেণু হতে পারবেন না, গোপী চরণের ধুলা হতে পারবেন না। যে গোপীরা যার চরণ ধুলা মাখার জন্য স্বয়ং কৃষ্ণ পাগল, সেই ব্রজগোপীরা কৃষ্ণকে পাওয়ার জন্য 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করেছে। তাহলে কাত্যায়নী ব্রত যদি গোপীরা করে তবেই তারা কৃষ্ণকে পায়, সেই গোপীর পদাঙ্ক অনুসরণ করে কৃষ্ণকে যদি আমরা ভালোবাসি, তাহলে কৃষ্ণ কালীতে বিভেদ করব কেন? করবেন না, এটা করা উচিত নয়। এটা আমাদের শুধুমাত্র দ্বন্দ্বকেই বাড়াবে, আমাদের মনের ভক্তিকে কখনো অগ্রসর করাতে পারবে না। তাই কবি গান লিখেছেন যে প্রভু তোমার সকল রূপ আমার কাছে যেন সমান হয়ে আশীর্বাদ হয়ে ঝরে পড়ে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আসতে, শুধু গান শুনলে হবে না, মানতে জানতে হবে। আপনার একটা কথা ভালো করে আজকের মগজের মধ্যে ঢুকিয়ে নিন। আপনি যেটা মনে করেন ভালো, সেটাই যে পৃথিবীর একমাত্র ভালো এটা নয়। আপনার ভাবনা চিন্তার বাইরে পৃথিবীতে কোটি কোটি জিনিস আছে যেটা ভালো। তাই আমাদের একটা অভ্যাস যে যেটা আমার ভালো লাগে আমার মনে হয় যেন সেটা সবারই ভালো লাগবে, আর সবাইকে সেটা ভালো লাগতে হবে।
কেন? প্রত্যেকের আঙুলের ছাপ আলাদা, প্রত্যেকের আঙুলের ছাপ আলাদা, প্রত্যেকের মুখের গড়ন আলাদা, প্রত্যেকের রেটিনার স্ক্যান আলাদা। তাহলে প্রত্যেকের দেহের গঠন যত আলাদা হতে পারে, তাহলে মনের গঠন এক হবে কি করে আপনি বিশ্বাস করেন? কি করে আপনি বিশ্বাস করেন যে মনের গঠন এক হবে? তাহলে আপনি যেটা ভালোবাসেন সেটাকে শ্রদ্ধা করুন, অন্যকে অন্য যেটা ভালোবাসে অন্যেরা সেটাকেও শ্রদ্ধা জানানোর চেষ্টা করুন। আপনার ভালো লাগছে না বলে আপনি উঠে চলে যাচ্ছেন 10টা দশকে সঙ্গে নিয়ে, তাহলে আপনি গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি করছেন। তাহলে এই যে শক্তি, এই যে শক্তিমান, এই বিভেদ করার অধিকার তো আমাদের শাস্ত্র দেয়নি। আজকের মাতৃশক্তি যদি বিশ্ব মাঝে সতেজ না থাকে, তাহলে বিশ্ববাসী কোথায় যে হারিয়ে যাবে তার কোনো ঠিক নেই। স্বয়ং বিবেকানন্দ বলে গেছে, যে দেশের নারীদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করে দেওয়া হয় সে দেশের অগ্রগতি হওয়া সম্ভব নয়। আর আমরা কি করছি? তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা তাকে সন্তান, কন্যা সন্তানদেরকে শিক্ষাই দিচ্ছি না, আমরা তাদেরকে উন্নতি করার কোনো রাস্তাই দেখছি না। তাহলে দেশ উন্নতি হবে কি করে? ভারতবর্ষের প্রাচীন যারা মহিলা, যারা সতী নারী, তারা কত বড় শিক্ষিত, একবার ইতিহাসটা পড়ে দেখুন। সীতা কত বড় শিক্ষিতা মেয়ে, রাধারানী নায়িকা সুলভ সকল আচরণ শিক্ষা তার মধ্যে রয়েছে। তাহলে আপনার কোনটাকে আপনি কেন করবেন না? শিক্ষা, এই মাতৃশক্তি, এই কালী, এই অন্তরঙ্গা, এই মহামায়া যোগমায়ার থেকেই এসেছে। তিনি যখন জগৎকে সৃষ্টি করেন তিনি মহামায়া, আবার তিনি যখন জগতের শত্রুদেরকে বিনাশ করতে যান তিনি তখন আমাদের কালিকা, চণ্ডিকা। তাহলে একই মায়ের দুই রূপ। যখন বিনা যন্ত্র নিয়ে তিনি পদ্ম ফুলে বসেন তিনি সরস্বতী, আর যখন খড়গ নিয়ে অসুরদের মুণ্ডচ্ছেদন করেন তখন তিনি চণ্ডিকা। কিন্তু মা একই। তাই অরূপ স্বরূপ, দয়াল ভয়াল। ভগবান কখনো দয়াল, ভগবান কখনো ভয়াল। আপনার দায়িত্ব কি? সকল রূপকে সম্মান দেওয়া। একটি মা সন্তান বদমায়েশি করেছে বলে, দুষ্টুমি করেছে বলে ঠাস করে গিয়ে একটা চড় মারল, না এত বড় সাহস, আমার সামনে এত দুষ্টুমি করছিস, তাহলে মা শাসন করবে। আবার সেই ছেলেটা যখন মাধ্যমিকে স্টার পায় তখন সেই মা বাজারের সব থেকে দামি মিষ্টিটা কিনে নিয়ে এসে চোখের কোনায় জল ভরে ছেলেটার মুখে তুলে দেয়, আমার ছেলেটা কত বড় কাজ করেছে, আমার কত আনন্দ। তাহলে আমি ছেলে হয়ে যদি মনে করি যে মা কেন আমায় ঠাস করে চড় মারলো, এই অভিমানটা নিয়ে যদি বসে থাকি, তাহলে মায়ের হাত থেকে ওই মিষ্টি সন্দেশটা খেতে পারবো? পারবো কখনো? তাহলে কেন দ্বন্দ্ব, কেন এত বিভেদ? কি রূপে এসেছি, কেমনে বা যাব, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি, কেমনে বা যাব, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছ তোমারেই পাবো, এই শুধু মনে করি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। না রাখি জটিল ন্যায়ের বারতা, বিচারে বিচারে বাড়ে অসারতা। আমি জানি তুমি আমারই দেবতা, তাই আনি হৃদয়ে বরি হে। গানের ভাষাগুলো দেখছেন যে কত উন্নত মানে। না রাখি জটিল ন্যায়ের বারতা, বিচারে বিচারে বাড়ে অসারতা। আমি জানি তুমি আমারই দেবতা, তাই আনি হৃদয়ে বরি হে। ভালোবাসাটা ভালোবাসাই হয় বাবা, হিসেব নিকেশ করে ভালোবাসা যায়? আপনি যে সংসারের মধ্যে আছেন, আপনি কি প্রত্যেকদিন সকালবেলা উঠে অঙ্ক কষেন আজকের কাকে কতটা ভালোবাসবেন? আজকে মাকে 35% ভালোবাসবো, বউকে 55% ভালোবাসবো, ছেলে মেয়েকে 20% ভালোবাসবো। পার্সেন্টেজ হিসাব করে ভালোবাসা করেন? যার প্রতি আপনার ভালোবাসা থাকবে, প্রকৃত ভালোবাসা, তার প্রতি 100% ভালোবাসা থাকবে। এই ভগবানকে যদি আপনি ভালোবাসেন, তার কোন রূপ, কোথায়, কেন, কি, এত বিচার আপনি করবেন না, তাকে শুধু বুকের মাঝখানে জড়িয়ে ধরে ভালোবেসেই যাবে।
না রাখি জটিল ন্যায়ের বারতা, বিচারে বিচারে বাড়ে অসারতা। আমি জানি তুমি আমারই দেবতা, তাই আনির হৃদে বলি হে। এই গানটা রচনা করেছেন রজনীকান্ত সেন, কান্ত কবির গান। এসব গান বাংলার মানুষ যেদিন ভুলে যাবে, সেদিন বাংলার বাংলা থাকবে না, অন্য কিছু একটা হয়ে যাবে। কেননা রজনীকান্ত, রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, অতুল প্রসাদ, বিবেকানন্দ, রামকৃষ্ণ, এইগুলোই হচ্ছে আমাদের বাঙালির শিকড়। এই শিকড়গুলোকে বজায় রাখতে হবে। না রাখি জটিল ন্যায়ের বারতা, বিচারে বিচারে বাড়ে অসারতা। আমি জানি তুমি আমারই দেবতা, তাই আনি হৃদে বলি হে। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়া। যখনই যে রূপে প্রাণ ভরে যায়, তাই দেখি প্রাণ ভরি। বিদ্যাপতি ঠাকুর কি বলেছেন বাবা? কবি বিদ্যাপতি কি বলেছেন? বলে কত শত আনন মরি মরি যাবত নতুয়া আদি অবসানা, তো হে জনমী পুনত হে সমাবত সাগর লহরী সমানা। বিদ্যাপতির পর হচ্ছে কত শত আনন, আনন মানে হচ্ছে মুখ, মরি মরি যাবত, ভগবানকে বর্ণনা করতে করতে গিয়ে মরেই গেল। তবুও নতুয়া আদি অবসানা, তারা আদিও পেল না, অন্তও পেল না। তাহলে তাদের দশা কি? নতুয়া আদি অবসানা, তো হে জনমী, তোমাকে জন্ম নিয়ে, তোমার মধ্যেই জন্ম নিয়ে, তো হে সমাবত, তোমার মধ্যেই পুনরায় মিশে যাওয়া, যেমন কি সাগর লহরী সমানা। পদ দেখুন, বৈষ্ণব পদাবলী দেখুন, সাহিত্য দেখুন কোথায়। বলে একটা সমুদ্রের ঢেউ সমুদ্র থেকেই জন্ম নিয়ে পাড়ের মধ্যে আছড়ে পড়ে, পাড়ের উপরে আছড়ে পড়ার পর সেই ঢেউ আবার সমুদ্রতে গিয়েই বিলীন হয়ে যায়। তেমনি আপনারা যারা যারা বসে আছেন, আপনারা প্রত্যেককে হলেন ছোট্ট ছোট্ট তরঙ্গ ঢেউয়ের মতো। ঈশ্বররূপী সমুদ্র থেকে আপনারা জগতের পাড়ে এসে পড়েছেন। আবার এই জগৎ ছেড়ে যখন চলে যাবেন, তখন আপনারা ঈশ্বরের মধ্যেই মিশে যাবেন। তাহলে এত বিচার করে কেন ভগবানের সঙ্গে দ্বন্দ্ব করছেন? নতুবা আদি অবসানা, তো হে জনমে পুন, তো হে সমাবত সাগর লহরী সমানা। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়া। যখনই যে রূপে প্রাণ ভরে যায়, তাই দেখি প্রাণ ভরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। তাই গৌর হরি বল, গৌর হরি বল। স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। আমি কেন ভেবে, আমি কেন ভেবে মরি। এই হলো গান। তা প্রেম নিয়ে এসছে গৌর, হরিনাম দিয়েছে গৌর। যা কিছু পাচ্ছেন গৌরের জন্য, যা কিছু পাবেন সেটাও গৌরের জন্য। বাঙালি হয়ে যখন জন্ম নিয়েছেন, তাহলে গৌরের চরণ ছাড়া হবেন না মায়েরা, গৌরের চরণ ছাড়া হবেন না। মানে এই একটা মাত্র বাঙালি আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে প্রেম কাকে বলে, ত্যাগ কাকে বলে। ত্যাগ যেখানে, প্রেম যেখানে, তোমার মধুর রূপ সেখানে। জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ঢেকে,
নজরুল ইসলামের লেখা। নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম গৌরকে বর্ণনা করতে গিয়ে এই গান লিখেছে যে ত্যাগ যেখানে, প্রেম যেখানে, তোমার মধুর রূপ সেখানে, জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ঢেকে। গৌরাঙ্গ মহাপ্রভুকে কোনো সীমার মধ্যে বাঁধা যায় না, তিনি অসীম। আজ অসীম হয়েছেন বলে মুর্শিদাবাদে বড়োয়া থানার মধ্যে বসে আপনারা যেমন হরে কৃষ্ণ বলতে পারছেন, পৃথিবীর সব থেকে ধনী দেশ আমেরিকা, সেখানকার সব থেকে বড় রাস্তার উপরেও জগন্নাথের মূর্তি হয়, হরে কৃষ্ণ নাম হয়, হরে কৃষ্ণ বলতে বলতে তারাও কৃষ্ণের চরণে নিবেদন করে, একমাত্র একটা ছেলের জন্য, সেটা হচ্ছে গৌর। তাই গৌর যেন আপনাদের হৃদয় ছাড়া না হয়। যেখানেই যাবেন, সকাল সন্ধ্যা দিন রাত, সকাল যেখানেই আপনি সময় পাবেন, গৌরের নাম করে নিন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ও গো যে জন। এই গানটা কি ভাল লাগে আপনাদের? তাহলে গাইব, নইলে বন্ধ করে দেবো, শুধু শুধু গিয়ে লাভ নেই, সময় নষ্ট। ভালো লাগে বাবা? ও মায়েরা ভাল লাগে? সত্যি বলছো? সত্যি? মুর্শিদাবাদের টকের দিব্যি। এই একটু আগেই বাবার সঙ্গে কথা হচ্ছে বাবা, যে আপনারা টক খেতে কত ভালোবাসেন। আমিও ভালোবাসি। আপনারা এত টক খেতে ভালোবাসেন যে খিচুড়ির সঙ্গে টক না হলে বাবু তোমাদের, তাহলে যেটা ভালোবাসেন তার দিব্যি দিলে হয়তো সত্যি কথা বেরোবে, ওই জন্য টকের দিব্যি দিলাম আর কি। ভালোবাসেন তো গৌরের নাম? তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভালোবাসেন? এই গানটা আপনারা যারা যারা ভালোবাসেন না, উলুধ্বনি দিন একবার জোরে জোরে। আমি কি গানটা বন্ধ করব? আমি কি বাড়ি যাব? তাহলে যেটা বলেছি কি করলে? আমি কি বলেছি বলো? আমি বলেছি যাদের যাদের গানটা ভালো লাগে না তারা উলুধ্বনি দেবে, উলুধ্বনি দিচ্ছে। এই 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 ভুল হলো কি করে? দুবেলা তো খাওয়ালো, খাই। ও মায়েরা কি হলো? এক বালতি দুধে এক ফোঁটা চোনা ফেলে দিয়েছেন তো। এবার তাহলে শুধরে নিন। যারা যারা এবার এই গানটি ভালোবাসেন, এইবার উলুধ্বনিতে তারা দিন দেখি। বাহ, না না ভালোবাসে, আমি জানি ভালোবাসে। ভুল করে দিয়ে ফেলেছে তা কি করবে? তা যখন দিয়ে ফেলেছেন, করতালি দিয়ে আমার সঙ্গে এই গানটা গাইতে পারবেন? ব্যাস এমন জোরে জোরে গান গাইবেন যাতে একেবারে গোটা জেলা জানতে পারে যে বড়োয়া থানায় একেবারে গান হচ্ছে, কীর্তন। চলুন সবাই মিলে আজকে আমরা এই গানটি গাইবো সন্ধ্যাবেলায়, করতালি দিয়ে সবাই মিলে। চলুন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলুন ভজ। আহা বাহ, এই তো। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে। আহা এই তো। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে সেই জন আমারও হয়, আমি হই তার রে। বলো সেই জন। আহা এবার হাত তুলে সবাই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। আহা যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার
ভজ গৌরাঙ্গ উলুধ্বনি গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ নিতাই গৌর হরি বল। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। বলো আনন্দ হলো কিনা? হয়নি বাবা আনন্দ? এই আনন্দ আর কোথাও পাবেন? এই আনন্দ পেতে গেলে যেখানেই কীর্তন হবে সেইখানে গিয়ে ঘুরঘুর করে বসতে হবে। কীর্তন ছাড়া এই আনন্দ পাবেন না। যতই আপনি ডিজে বাজিয়ে আপনি কান মাথা ঝালাপালা করুন না কেন, কীর্তনের মতো আনন্দ বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো আনন্দের মধ্যে পড়ে না। একেবারে অন্য রকমের আনন্দ। তাই মহাপ্রভু আমার আজকের খেলা করছেন, সকল ভক্তদের সঙ্গে খেলা করতে করতে তিনি বৃন্দাবনের ভাবকে গ্রহণ করার চেষ্টা করছেন। সুরধুনির তীরে তীর মহাবিল সই সমবয় বালক সঙ্গ। সুরধুনির তীরে চির মহাবীর সমবয় বালক সঙ্গে সুরধুনির তীরে চির মহাবীর সমবয় বালক সঙ্গে করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি নাচত নট বড় ভঙ্গ। সুরধুনি তীরে তীর মহাবিল সই সমবয় বালক সঙ্গ। সুরধুনি তীরে তীর মহাবীর সমবয় বালক সঙ্গে জয় শচীনন্দন ত্রিভুবন বন্দন পূর্ণ পূর্ণ অবতার। জয় শচীনন্দন ত্রিভুবন বন্দন পূর্ণ পূর্ণ অবতার ভব ভয় ভঞ্জন নাম অনুরঞ্জন। ভব ভয় ভঞ্জন নাম অনুরঞ্জন তোমাদের ভয় নাই ভয় নাই ভয় নাই ভয় নাই এই কলিযুগ হতে তোমাদের আর ভয় নাই ভয় নাই। কলিযুগ হতে তোমাদের ভয় নাই ভয় নাই এই সংকীর্তন আছে যখন আর ভয় নাই ভয় নাই। সংকীর্তন আছে যখন ভয় নাই ভয় নাই তাই করো তালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। নাচত নট বড় ভঙ্গ। সুরধুনির তীরে তীর মহাবীর সই সমবয় বালক সঙ্গ। সুরধুনির তীরে চির মহাবীর সমবয় বালক সঙ্গ। সুরধুনির তীরে তীর মহাবীর সই সমবয় বালক সঙ্গ। সুরধুনির তীরে চির মহাবীর সমবয় বালক সঙ্গ চম্পক গৌর চম্পক গৌর কি বলছে? চম্পক গৌর প্রেম ভয়ে কম্পই। চম্পক গৌর, চম্পক, চম্পক মানে চাঁপা ফুল। ও মায়েরা চাঁপা ফুল দেখেছেন তো? অনেকের বাড়িতে গাছ আছে চাঁপা ফুল, অনেক চাঁপা, গোলক চাঁপা, স্বর্ণ চাঁপা, নাক চাঁপা, কনক চাঁপা। চাঁপা ফুলের যেমন উজ্জ্বল বর্ণ,
গৌরহরিকে দেখলে মনে হয় যেন সেই বর্ণটা মহাপ্রভুর অঙ্গে অঙ্গে ছাপানো রয়েছে। চম্পক গৌর প্রেম ভয়ে কম্পই, চম্পক গৌর প্রেম ভয়ে কম্পই, ঝম্পই সহচর কোর, ঝম্পই সহচর কোর। ঢলে ঢলে পড়ে যায় গৌর, ঢলে ঢলে পড়ে যায়, ঢলে ঢলে পড়ে যায়, ঢলে ঢলে পড়ে যায়। ওই ভাবাবেশে গোরারায় ঢলে ঢলে পড়ে যায়। ভাবাবেশে গোরারায় ঢলে ঢলে পড়ে যায়। গৌর হরির ভাব তো কিছু নাহি বুঝায়, ঢলে ঢলে পড়ে যায়। ভাব তো কিছু নাহি বুঝায়, ঢলে ঢলে পড়ে যায়। চম্পক গৌর প্রেম ভয় কম্পই, ঝম্পই সহচর কোর, ভাবই আকুল তার নয়ন যুগল, ভাবই আকুল নয়ন যুগল, পঞ্জ নয়নে ঝরেল, পঞ্জ নয়নে ঝরেল। ওই ধনী ধনী ভাবিনী চতুরের শিরোমণি, বিধগদ জীবন জীব, ধনী ধনী ভাবিনী চতুরের শিরোমণি, বিধগত জীবন জীব। গোবিন্দ দাস এহেন রসে বঞ্চিত, গোবিন্দ দাস হেন রসে বঞ্চিত, গোবিন্দ দাস এহেন রসে বঞ্চিত, গোবিন্দ দাস হেন রসে বঞ্চিত। কবহু শ্রবণে নাহি পিব, কবহু শ্রবণে নাহি পিব, কবহু শ্রবণে নাহি পিব, কবহু শ্রবণে নাহি পিব। ধনী ধনী ভাবিনী চতুরের শিরোমণি, বিধকদ জীবন জীবন, গোবিন্দ দাস এ হেন রসে বঞ্চিত, কবহু শ্রবণে নাহি পিব। আমরা গৌরচন্দ্রিকার পদটি সম্পূর্ণ করে গাইলাম। এবার আমরা বৃন্দাবনের লীলার দিকে আমরা যাব। যে লীলাটা বৃন্দাবনে আজকের আমরা গাইব, আমাদের কর্তৃপক্ষের কিছু ভক্ত এবং তাদের অনুরোধ যে আপনি আমাদের একটু শোনাবেন। আজকের আমরা গাইব ব্রহ্মমোহন লীলা। যদিও সময়টা উত্তর গোষ্ঠের, কিন্তু তারা বলছেন যে উত্তর গোষ্ঠ তো আমরা প্রায় সচরাচর সবসময় শুনি এই অষ্টকালীন লীলা যেখানে কীর্তন হয়। তো আজকের আমরা আপনার মুখে একটু অন্য ধরনের শুনতে চাইছি। তো আমরা আস্বাদন করাবো ব্রহ্মমোহন লীলা। এটাও একটি গোষ্ঠলীলার অন্তর্গত, কিন্তু গোষ্ঠলীলা হলেও এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছিল, সেজন্য শ্রীমদ্ ভাগবতের পাতায় লেখা আছে সেই ঘটনাটা। শ্রীমদ্ ভাগবতে 10 নম্বর স্কন্ধের 13 থেকে 14 অধ্যায়ে এই লীলাটার বর্ণনা আছে। আপনারা যারা শ্রীমদ্ ভাগবত পাঠ করেন পাতা উল্টে দেখে নিতে পারেন, নামটা এটাই আছে। তো চলুন সেই লীলাটা আজকের আমরা আস্বাদন করব, ব্রহ্মমোহন লীলা। এই ব্রহ্মমোহন লীলার সার তত্ত্ব কি, কি তার তত্ত্ব, কি তার ব্যাখ্যা, সব আমরা জানতে পারবো লীলার মধ্যে কি প্রবেশ করলে। চলুন আমরা, যেহেতু আজকের আমাদের একটু সব কিছুই সংক্ষিপ্ত সময়ের মধ্যে করতে হবে, আর আমাদের পরে অন্যান্য অনুষ্ঠানও রয়েছে, তাদেরও আপনারা অনুষ্ঠান আপনারা দেখবেন, হ্যাঁ, অনুভব করবেন, আপনারা আনন্দ করবেন, উপভোগ করবেন। সুতরাং আজকের আমরা আমাদের সময় মতো এই ব্রহ্মমোহন লীলাটি আজকের আমরা আস্বাদন করব। চলুন, তার জন্য আমরা সবাই মিলে বৃন্দাবন যাব। সবাই সবাই আপনারা যারা যারা গান শুনছেন, কারা কারা বৃন্দাবন গেছেন হাত তুলুন। কারা কারা বৃন্দাবন গেছেন? ওরে বাবা, তো অনেকেই গিয়েছি গো, তো প্রায় সবাই বলে বাবা এটাই তো বৃন্দাবন, আজকের এই মাঠটাই তো বৃন্দাবন। নিশ্চয়ই বলে ভগবান যেখানে থাকবে তার সেখানেই নাম হলে, যার সে বৃন্দাবন ধাম সেখানেই হবে।
আজকের এটাও বৃন্দাবন। তো চলুন আজকের আমরা এই নাম বৃন্দাবন থেকে যাব ধাম বৃন্দাবনে। তো বৃন্দাবন যাওয়ার সময় একটা আমার প্রিয় গান আমি গাইতে গাইতে যেতে চাই, যদি আপনারা অনুমতি দেন তবেই গাইব, নইলে গাইব না। কি গাইবো বাবা? আমার খুব প্রিয় একটি গান, শুনে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। বলে দে রে, 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 গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন, গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন। এই গানটা কার লেখা? আপনারা এতদিন ধরে সঙ্গীতের সঙ্গে যুক্ত, আপনাদের তো জানা উচিত, আপনাদের জানা উচিত। বাবা এই দেখুন, যারা গান শুনে অভ্যস্ত তারা ঠিক জানে যে গানটা কার লেখা। এই এত সুন্দর গান যিনি লিখেছেন তার নাম কাজী নজরুল ইসলাম। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে কাজী নজরুল ইসলাম। সম্প্রীতি কিভাবে করতে হয় নজরুল ইসলাম একদম জল জল করছে আমাদের চোখের সামনে। আমরা বাঙালিরা কোটি জন্মের সৌভাগ্য যে নজরুল ইসলামের মতো একটা কবি আমাদের ঘরে আমরা জন্ম দিতে পেরেছি। এই বাংলা মায়ের কোলেই জন্ম হয়েছে। গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, বৃন্দাবন তোরা বলে দে, বল কোথায় বৃন্দাবন, গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল আমার খেলিও নখান, কোথায় বৃন্দাবন। তাই হরি বল, হরি বল। কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল খেলিও নখান, কোথায় বৃন্দাবন। দিনে রাতে যেথা দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, যেথা পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরিচন্দন, কোথায় বৃন্দাবন, গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল খেলিও নখান, কোথায় বৃন্দাবন। কৃষ্ণ নামে কৃষ্ণ নামের রে
শোনা যায় গো, নূপুর শোনা যায়। এই যে গান, আর গান যদি গাওয়ার মতো না হয় বাবা, সুর যদি সঠিক না লাগে, মানুষের এইখানে এসে দাগ দেবে না হৃদয়। কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনায়, তমাল বনে আজ কানুর নূপুর শোনা যায় গো, নূপুর শোনা যায়। ধাসারে গা 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 গা, ধাসারে গা 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 গা, দুটো কর্ড, একটা মেজর একটা মাইনর। ধাসারে কোমল গা, মেজর কর্ড, মাইনর কর্ড। ধাসারে শুদ্ধ গা, মেজর কর্ড। ধাসারে গা, ধাসারে গা গা, গাপা দানি দানি দাপা গা গা গা, গাপা সানি দাপা গা গা, রে গা সা গা রে। আজো যেথা কদম ডালে বেনু বাজে সাঁঝ সকালে, আজো যেথা কদম ডালে বেনু বাজে সাজ সকাল, বাজে রে বাজে রে বাজে রে বাজে রে বাজে রে, আজো যেথা কদম ডালে বেনু বাজে সাঁঝ সকালে, আজো যেথা কদম ডালে বেনু বাজে সাজ সকাল, যেথা নিত্য লীলা করে আমার, নিত্য লীলা করে আমার মদন মোহন, কোথায় বৃন্দাবন, গোঠের রাখাল বলে রে রে, কোথায় বৃন্দাবন। রাখাল রাজা গোপাল আমার চলে ওঠো কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। সবাই মিলে একটু জয়ধ্বনি দিবেন, বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भुववितनोति कीर्तिं, यद्देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी, गोविन्द वेणुमनमातमयूरनृत्यं, प्रेक्षादिशान्य परतान्य समस्त আমরা এলাম বৃন্দাবন ধামে, দেখব ব্রহ্ম মোহন লীলা। সকালবেলায় কৃষ্ণ আমার নবলক্ষ ধেনু নিয়ে 24 জন সখাকে সঙ্গে নিয়ে গোষ্ঠ করতে যাচ্ছেন যমুনার তীরে বংশী বটের তলায়। কৃষ্ণের 24টা বন্ধু,
এই 24টা বন্ধুর নাম আপনারা কে কে জানেন? হাত তুলুন, প্রত্যেকটার নাম বলতে হবে। 24 জনের নাম কে আপনারা জানেন? জানেন বাবা? 24টা বলতে হবে কিন্তু, 24টা জানেন না? আমরা 2-1টা জানি, 24টা জানি না। তাহলে 24টা নাম গুনে নিন, 24টা নাম শুনে নিন, গুনুন। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধু, মঙ্গল। কজন হয়েছে? কজন হলো? 12টা হলো। এই হচ্ছে 12 জন কৃষ্ণের প্রধান সখা। আরো 12 জন ছিল যারা উপসখা। এবার উপসখার নামগুলো গুনে নিন, আবার গুনুন। হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কজন হলো? হয়েছে 12? তাহলে 12 12 24। এই 24টা বন্ধুর মধ্যে 4টে ভাগ আছে। এসব তত্ত্ব কথা তো জানতে হবে, এগুলো তো শুনতে হবে। এই ভাগগুলো করেছেন কে? ভাগগুলো করেছেন রূপ গোস্বামী প্রভুপাদ উজ্জ্বল নীলমণি গ্রন্থে। আপনারা মুর্শিদাবাদ জেলার মানুষ, তাই আপনাদেরকে শোনাচ্ছি, অন্য জায়গায় বলে কোনো লাভ নেই, কারণ আপনারা কীর্তন বোঝেন, আপনারা এগুলো জানতে চান। রূপ গোস্বামী উজ্জ্বল নীলমণি গ্রন্থে বন্ধুদেরকে 4 ভাগে ভাগ করেছে। এ জগতে 4 প্রকারের বন্ধু হয়, জেনে রাখুন। আমরা তো শুধু বন্ধু বানেই শুধু বন্ধুর গলায় জড়িয়ে ধরে একটু মদ আর বিড়ি সিগারেট খাওয়াকেই আমরা বন্ধুত্ব বলি। এটা বন্ধুত্ব বলে না, বন্ধুত্বের নামে ছ্যাবলামও বলে। হ্যাঁ, কিছু মনে করবেন না, সোজা সরল কথা বলি তো অনেকের গায়ে লাগতে পারে, কিছু মনে করবেন না। বন্ধুত্ব মানেই বন্ধুর সঙ্গে বসে বসে মদ খাওয়া আর সিগারেট খাওয়া নয়। 4 প্রকারের বন্ধুত্ব হয় রূপ গোস্বামীর শাস্ত্র অনুসারে। সুহৃদ, সখা, প্রিয় সখা, প্রিয় নর্ম সখা। তাহলে সুহৃদ কাদের বলবেন? যে বন্ধুত্বের মধ্যে সখ্য রস এবং বাৎসল্য রস দুটোই সমানভাবে থাকে, সেটা হচ্ছে সুহৃদ। মনে করুন, আমি যদি কারোর থেকে বয়সে বড় হই, আমার একটা বন্ধু যদি আমার থেকে বয়সে ছোট হয়, তাহলে তাকে শাসন করারও অধিকার যেমন আছে, আর তাকে ভালোবাসারও অধিকার আমার আছে। এই যে দুটো রস এসে মিশ্রণ হচ্ছে, এটাকে সুহৃদ বলে। হ্যাঁ, এবার সখা, সখা কারা? যাদের মধ্যে সখ্য রস আর দাস্য রস দুটোর বর্তমান। যেমন আমার থেকে বয়সে ছোট যদি কেউ হয়, সে আমার বন্ধু, কিন্তু আমার থেকে বয়সে ছোট, আমার দাস্য রস সে উপলব্ধি করতে চায়, এটা হচ্ছে সখা। আর প্রিয় সখা কাদের বলবো? বয়সে বড় হোক আর ছোট হোক, যদি বিশুদ্ধ সখ্য রস তার মধ্যে থেকে থাকে, সে হচ্ছে প্রিয় সখা। যেমন 4 জন কৃষ্ণের প্রিয় সখা, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, 4 জন, আর কেউ নেই। প্রিয় সখা বলতেই 4 জন। আর প্রিয় নর্ম সখা কাদের বলে? এটা একটা বিশেষ সখা, এটা আবার সবার মধ্যে হবে না। মধুর রস আর সখ্য রসের সংমিশ্রণে যে সখা জীবনে আসে, সে হচ্ছে প্রিয় নর্ম সখা। সেটা কৃষ্ণের একজনই ছিল, তিনি হলেন সুবল। তাহলে সখার মধ্যে মধুর রস ঢুকতে পারে? নিশ্চয়ই, অবশ্যই ঢুকতে পারে। সখ্য রসের মধ্যে মধুর রস ঢুকতে পারে কিভাবে? সুবলের মুখ দেখে রাধারানীর বদন মনে পড়ছে কৃষ্ণের, এটা কি রস? বন্ধুর মুখ দেখে যদি প্রেমিকার কথা মনে হয়, তাহলে কোন রস? মধুর রস। তাহলে সেই রস একমাত্র সুবল, আর কেউ নয়। একে বলে প্রিয় নর্ম সখা। এই 4 প্রকারের সখা রয়েছে কৃষ্ণের। সবাইকে সঙ্গে করে নিয়ে আজ চলেছে, মাথায় একবারে পাগড়ি বেঁধে আর নবলক্ষ ধেনু নিয়ে। এ শ্রীরা, হবে না? খেলা হবে। ও মায়েরা, খেলা করবেন নাকি কৃষ্ণের সঙ্গে? কি গো, এই যে বসে বসে পপকর্ন খাচ্ছে, বসে বসে মেলার মধ্যে পপকর্ন ভেজে খাচ্ছে, এদিকে তাকাও। খেলা করবে কৃষ্ণের সঙ্গে? বলে বাবা, খেলা করতে কে না চায়? কৃষ্ণ খেলা করবে, আর চলেছে সেই কৃষ্ণ বন্ধুদেরকে সঙ্গে নিয়ে
আর ব্রজবাসীরা যে এই জানতে পেরেছে কৃষ্ণ যাচ্ছে গোষ্ঠে, আর কি কেউ ঘরে থাকে? আর কি কেউ ঘরে থাকে? লাইন দিয়ে রাস্তায় সব ব্রজবাসীরা দাঁড়িয়ে গেছে। কৃষ্ণ রসিকেন্দ্র চূড়ামণি সবার মনোরঞ্জন করতে করতে যায়। বাঁশি নিয়ে কৃষ্ণ চলেছে সবার মনোরঞ্জন করতে করতে। যায় পদ কিবা দেখো যায়, যায় পদ। প্রাচীন একটি দাসপেড়ে গান, গুরুর কাছে শেখা। আর আপনাদের তো এসব গান শুনে শুনেই আপনাদের ছোটবেলা থেকে বড় হয়েছে, কেন আপনাদেরই গানে সব। যায় পদ যায়, যায় পদ রহিয়া পদ রহিয়া, পদ পদ রহিয়া দেখো যায় পদ। আস্তে, কথা নয়, কথা বলবেন না মায়েরা, অনুরোধ করছি। একটু হাত জোড়ো করে বসুন, সবাই হাত জোড়ো করে বসুন তো। বড় গান, ভক্তিমূলক গান, প্রেম নিবেদনের গান, খুব মন দিয়ে শুনবেন। যায় পদ যায় পদ রহিয়া, পদ রহিয়া, পদ রহিয়া। কেমন ভাবে গোবিন্দ যায় দেখো ধ্বজ বজ্জা কুসুম পায়। গোবিন্দ আমার, গোবিন্দ আমার নাচি নাচি চলে যায়, ধ্বজ বজ্জা কুসুম পায়। উলুধ্বনি মায়েরা। গোবিন্দ নাচি নাচি চলে যায়, ধ্বজ বজ্জা কুসুম পায়। গোবিন্দ নাচি নাচি চলি যায়। দেখো যায় অঙ্গ কৃষ্ণ আমারে যায় অঙ্গ, অঙ্গ দুলাইয়া দুলাইয়া। গোবিন্দ ধ্বনি অঙ্গ দুলাইয়া দুলাইয়া, গোবিন্দ দুলাইয়া দুলাইয়া রহিয়া। নাগর কাকে বলে? নাগর কাকে বলে? আপনাদের এই আশেপাশে একটা জায়গার নাম আছে নগর, আছে না? নগর শব্দ থেকে নাগর এসছে। নগরের মধ্যে সব থেকে প্রিয় ছেলেটা
সব থেকে বড় লোকের ছেলেটা, সব থেকে সুন্দর ছেলেটা, নগরের মধ্যে যে থাকে, সবার মনোরঞ্জন যে করতে পারে, সমানভাবে মিশতে পারে, তাকে বলে নাগর। কৃষ্ণ তো আমার নাগর। শুধু বৃন্দাবনের নগরী নয়, জগতে সবার কাছে নাগর। সবার মনোরঞ্জন করতে এসছে। ব্রজবাসীরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর তাদের মাঝখানে তাদের মনোরঞ্জন করতে করতে ভগবান তুলে যাচ্ছে। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, দেখার দরকার নেই, তিনি জানেন ভক্তদেরকে আনন্দ দিতে পারলেই আমার আনন্দ। তাই ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্যই সে চলে যাচ্ছে নাচতে নাচতে। তার এই চলে যাওয়া দেখে কত ভক্তের হৃদয়ে ব্যাকুল। কিরকম? ও দিদি, ও দিদি, ওই দেখো আমার কানাই যায়, ওই দেখো আমার গোপাল যায়। গোপালে যে রাস্তায় যায় সেই রাস্তায় কত ধুলি কণা, সেই পথের পরে কত বালু কণা। আমার গোপালের পায়ে যদি কোনো কাঁটা লাগে, গোপালের পায়ে লাগবে না, আমার বুকে লাগবে। তাই ওগো দিদি, আমি যদি ব্রজ দেহ পেতাম, ওগো দিদি, যদি আমি ব্রজ জোড়া দেহ পেতাম, আমি যদি নিজে বৃন্দাবন হতাম, গোবিন্দের চরণ তলে বিছাইতাম, যদি ব্রজ জোড়া দেহ পেতাম, ওই চরণ তলে বিছাইতাম। যদি আমি গোবিন্দে, আমি ব্রজ জোড়া দেহ পেতাম, গোবিন্দের চরণ তলে বিছাই। গোবিন্দ আমার বুকের উপরে দিয়ে নেচে যেত, বুকের উপরে কোনো কাঁটা কাঁকড়ে রাখতাম না, শুধু ফুলে ফুলে সাজায়ে রাখতাম। ওই কোমল চরণে তলে যেন কাঁটার আঘাত না লাগে, সেই কাঁটার আঘাতে থেকে গোবিন্দের চরণকে বাঁচানোর জন্য আমি আমার বুকের উপরে ফুল দিয়ে সাজায়ে রাখতাম, আর আমার গোপাল বুকের উপরে দিয়ে হেঁটে যেত। নাচিয়া নাচিয়া গোবিন্দ নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল। নাচিয়া নাচিয়া গোবিন্দ চলে যেত, নাচিয়া নাচিয়া গোবিন্দ চলে যেত, নাচিয়া নাচিয়া দোহিয়া। এক ভক্ত বলছে গোবিন্দের চরণে নিজেকে বিছিয়ে দেব, আর এক দিদি বলছে রোজ রোজ এই নন্দের বেটা কানু সে যাবে গোষ্ঠে, আর আমাদের ঘরের সকল কাজ ফেলে আমাদের দেখতে আসতে হবে। কি এমন আছে রোজ রোজ দেখার? একদিন দেখলাম, দুদিন দেখলাম, 3 দিন দেখলাম, ঠিক আছে, রোজ দেখতে হবে? আমাদের ঘর সংসারে কোনো কাজ নেই, আমাদের রান্না বান্না নেই, গোবর ঝাড় দেবো না, জল আনবো না, কাপড় কাচবো না। তাদের আপত্তি কৃষ্ণের বদন দিল। তখন পাশের দিদি বলছে, ওরে দিদি,
কমল দল জল জীবন টলমল ভজ হরি পদ নীতিরে। পদ্ম ফুলের পাতায় যেমন জল কখনো স্থির থাকে না, তেমনি দেহরূপ পদ্ম পাতায় কখনো প্রাণে জল স্থির থাকে না। ওরে দিদি যা বলেছিস বলেছিস, আর কখনো বলবি না। আজ আমার সকালে বেলায় সৌভাগ্য হলো, তাই গোবিন্দের গমন আমার দর্শন হলো। এই গোপাল যখন সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরে আসবে উত্তর গোষ্ঠ করে, তখন দর্শন করার মতো যদি আমার দেহে প্রাণ অবশিষ্ট না থাকে, যদি আমি চলে যাই জগৎ ছেড়ে, কেমন করে গোবিন্দের বদন দেখব বল? সময়কে কাজে লাগাও মায়েরা, বাবারা, সময়কে কাজে লাগাও। নিঃশ্বাসে কভু বিশ্বাস নাই, কে কখন আছে কে কখন নাই ঠিক নাই বাবা। আজকের আমি আপনাদের সামনে দাঁড়িয়ে গান করছি, কালকের খবর পেয়ে গেলেন পদ্মপলাশ মরেই গেছে, কি করবেন? কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। সব কিছুর গ্যারান্টি পাওয়া যায়, নিঃশ্বাসের গ্যারান্টি পাওয়া যায় না। কত খবর নিয়ে দেখুন, সকালবেলায় ভালো মানুষ, সন্ধ্যাবেলায় সে ছবি হয়ে গেল। তাহলে সুযোগ যখন এখন পেয়েছেন, সুযোগটাকে এখন কাজে লাগান। এখন যখন গোবিন্দের দর্শন করার সৌভাগ্য হয়েছে, এখনই গোবিন্দের নাম নাও। বিচার করো না কখন দেখবে, কখন সময় আসবে, তিথি ধরবে। তিথি ধরে কখনো ভালোবাসা যায় না। তিথি ধরে পুজো করা যায়, তিথি ধরে নিয়ম করা যায়, তিথি ধরে রীতিনীতি মানা যায়, তিথি ধরে ভালোবাসা যায় না। ভালোবাসতে গেলে যখন তখন ভালোবাসা উদয় হয়। হায় আমি কি করিলাম, কেন নব নিপাশরে হায় আমি কি করিলাম, নব নিপাশরে আমি রাখতাম তারে দেখাইয়া দেখাইয়া, আমি রাখতাম তারে দেখাইয়া দেখাইয়া, পদ রহিয়া পদ রহিয়া পদ রহিয়া। সময় যখন এসছে সুযোগ কাজে লাগিয়ে নাও। কিন্তু আজকের গোবিন্দ যাচ্ছে বটে, তবে চঞ্চল হয়ে যাচ্ছে, এদিক ওদিক বারবার তাকাতে তাকাতে যাচ্ছে। এবার এদিক। একটা মানুষের সামনে যদি নবলক্ষ ধেনুর পাল থাকে, আবার বাঁশি বাজিয়ে বাজিয়ে যাচ্ছে, সেই একটা ঝামেলা। তা সে লোকটা কি তাড়াতাড়ি যেতে পারে? ধীরে ধীরেই যাবে। তা কৃষ্ণ ধীরে ধীরেই যাচ্ছে। তা বৃন্দাবনের ভক্তরা বলেছে তো ভালোই, তো ধীরে ধীরে যাচ্ছে মানে তো ভালোই। যত ধীরে ধীরে যাবে তত বেশি করে দেখা হবে, তত বেশি করে প্রাণ কৃষ্ণের প্রেমে মজে থাকবে। কিন্তু কৃষ্ণ কেন ধীরে ধীরে যাচ্ছে বাবা, এটা সবার বোঝা সম্ভব নয়, এটা পদকর্তা বুঝেছেন। একটা মানুষকে যদি আপনি তিন দিক থেকে টেনে ধরে থাকেন, আর সেই টানের বাঁধন যদি কাটিয়ে সামনে এগিয়ে যেতে চায়, তাহলে তার দেরি হবে না, এদিক ওদিক তাকাবে না। কৃষ্ণকে টেনে ধরে রয়েছে মনে মনে তিনজন। মাতা টানে ঘর পানে, আমার সখা টানে বন পানে, মাতা টানে ঘর পানে, সখা টানে বন পানে, আবার রাই টানে। আস্তে। মাতা টানে ঘর পানে, মানে কৃষ্ণের মা যশোদা
ঘরের দিকে টানছে মনে মনে, এ গোপাল, ভালো করে তোর খাওয়াই হলো না, তুই তাড়াহুড়ো করে বেরিয়ে গেলি কষ্টের জন্য, আয় বাবা ফিরে আয়, কোলে এলেই হয়, আমি তোকে নিজের হাতে খাওয়াই। মায়ের হাতে, মানে মা যখন ছেলেকে হাতে তুলে খাওয়ায়, সেই খাওয়ানোর মতো খাওয়া হয় বাবা পৃথিবীতে আর হয় মায়েরা? মায়ের হাতে খাওয়া, ওর আনন্দ কোথাও পাওয়া যায়? স্নেহ বাৎসল্য এতটা উচ্চ স্তরে থাকে যে কিছু কিছু ছেলে আছে মায়ের হাতে এখনো পর্যন্ত খায়, খাবে, মায়ের সঙ্গে ছেলের সম্পর্ক, খাবে, এ তো স্বাভাবিক ব্যাপার। তা মা মনে মনে টানবে, এ তো স্বাভাবিক ব্যাপার। তাই কৃষ্ণ মায়ের দিকে তাকিয়ে কৃষ্ণ মাকে বলছে যে মা তুমি চিন্তা করো না, আমি উদর পরিপূর্ণ করেই নবনী খেয়েছি। পৃথিবীর কোটি কোটি মা ছেলে চোখের সামনে খাচ্ছে, ডাইনিং টেবিলে নানান রকমের পদ সাজানো আছে, কিন্তু মার মন সুখী হচ্ছে না। মার শুধু একটাই মনে মনে ইচ্ছা, আমি যদি নিজের হাতে তুলে খাইয়ে দিতে পারতাম তবে আমার একটু মনটা ভরত। তাহলে আপনি যদি সেই স্নেহ করতে পারেন, যশোদা করবে না? হোক না সে কৃষ্ণ, হোক না সে ভগবান। তাই মার দিকে তাকাচ্ছে কৃষ্ণ, আর সামনে সখা, এই কানাই তাড়াতাড়ি আয় না, বেলা হয়ে গেল, কখন খেলা করবি রে? সখার দিকে টান, মার টান পিছনে, সখার টান সামনে, আর একটা স্পেশাল টান আছে। স্পেশাল টান কি বাবা? কে টানছে স্পেশাল? বলে রাধারানী। রাধারানী ছাতের উপরে উঠে কাপড় মেলছে, আর তলা দিয়ে গোবিন্দ যাচ্ছে, আর রাধারানী মনে মনে বলছে, ওগো প্রাণবধূ, একেবারে আমারে তান পানে একেবারে ফিরাইয়ে তাকাও, একবারে নয়নে ভরে দেখি তোমার গমন গোষ্ঠের বদন। মাতা টানে ঘর পানে, সখা টানে বন পানে, মাতা টানে ঘর পানে, সখা টানে বন পানে, রাই টানে, এবার কাটান, নয়ানে নয়ানে আমাদের রাই টানে, বাজাও বাবা, নয়ানে নয়ানে আমাদের রাই টানে, নয়ানে নয়ানে আমাদের রাই টানে, নয়ানে নয়ানে
আমাদের রাই টানে, নয়নে নয়নে 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 আমাদের রাই টানে, নয়নে নয়নে আমাদের রাই টানে, নয়নে নয়নে হে পদ রোহি। এই হচ্ছে কীর্তনের প্রাচীন রূপ। এইগুলোই হচ্ছে আমাদের বাংলার ঐতিহ্য, আর যেগুলো আপনাদের রক্তের জিনিস। আপনারা এত ভালোবাসেন সব গান। আজকের কৃষ্ণ সবার মনোরঞ্জন করতে করতে এলো, হাজির হলো বৃন্দাবনের মাঠে, বংশীবটের তলায়। সিদা কিরে, খেলা করবি তো নাকি? বলে খেলা করবো বলেই তো এসছি, দুপুর বেলায় সকাল বেলায় টেনে টেনে। তুই তো আসতেই যাচ্ছিলিস না, ননি খেয়ে একবারে বসেছিলিস মার কোলে। ননি আর কেউ খায় না, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড খেয়ে ফেলবি নাকি? মার কোলে বসে ননি খাচ্ছে, সর খাচ্ছে, মাখন খাচ্ছে, ঘি কত খাবি? তাড়াতাড়ি চল, খেলা করবো আমরা। কেহ করে হুড়াহুড়ি, নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি, নিজ অঙ্গ ঠেলা ঠেলি, হুড়াহুড়ি, নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি, নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি, নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি, নিজ অঙ্গ ঠেলা ঠেলি। মায়েরা মনে মনে ভাবছে কীর্তনিয়া বোধহয় পাগল হয়ে গেছে, সে ঠেলাঠালি করতে শুরু করেছে কেন? ও মায়েরা, তোমরা বলো, তোমাদের ছেলে খুব দুষ্টু না? এখনকার সব ছেলেই খুব দুষ্টু, কিন্তু এক নম্বর, পয়লা নম্বরের দুষ্টুকে, এক নম্বরের দুষ্টুকে এই যে যার কীর্তন শুনতে বসেছ, লজ্জাও নেই তোমাদের আবার সেই কৃষ্ণ কীর্তন শোনো। কৃষ্ণের মতো বদমাইশ আর কৃষ্ণের মতো দুষ্টু ছেলে বিশ্ব ব্রহ্মাণ্ডে একটাও হয়নি। এই যে খেলা করতে গেছে তো, ওই কথা বলতে বলতে এমন একটা ধুম করে ধাক্কা মারবে, পড়ে গেল, এই শুরু হয়ে গেল হুড়ুহুড়ি খেলা। কেহ করে হুড়াহুড়ি, নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি, নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি, নিজ অঙ্গ ঠেলা ঠেলি, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়। কেহ কেহ গেন্দালয়ে কানাই আহা নিল বলে, কেহ কেহ গেন্দালয়ে কানাই আহা নিল বলে, কেহ কেহ লাটু আগুরায়, কেহ কেহ লাট্টু আগুরা, তারা লাট্টু ঘুরাইয়ে খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরাইয়ে খেলা করে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে, বৃন্দাবনের তীরে সবে তারা ধুলায় গড়া গড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে ধুলায় গড়া গড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে ধুলায় গড়া গড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে। সুরধনী তীরে আজ আমার মহাপ্রভু ভক্তগণকে সঙ্গে নিয়ে তিনি আজ হরিনামের আনন্দে মাতোয়ারায় ভক্ত সঙ্গে রয়েছেন। গোষ্ঠবিহারের যে গৌরচন্দ্রিকা, সেই গৌরচন্দ্রিকাটি আমরা আস্বাদন করছি, কেননা এই যে সংকীর্তনের মধ্যে যে আনন্দটা পাওয়া যায়, কুড়িয়ে নেওয়া যায়, পৃথিবীর অন্য কোনো সঙ্গীতের মধ্যে এই আনন্দ কোরানো সম্ভব নয়। কেন না, এই সঙ্গীতটি মহাপ্রভুর দ্বারা এমন ভাবে প্রচারিত, এমন যত্নে এই সঙ্গীতটি মহাপ্রভু প্রচার করেছেন যে সরাসরি ভক্তের সঙ্গে ভগবানের যোগসূত্র স্থাপন করেছে এই কীর্তন গান বাংলার মানুষের মনের মধ্যে। যে গান, সঙ্গীত
ভগবান কৃষ্ণের বাঁশি থেকে জন্ম নিয়েছে, সেই গান যদি তার চরণেই সেবার প্রতি আপনাদের উদ্দেশ্য না থাকে সমর্পণ করার, তাহলে সে সঙ্গীত কখনো শান্তি দিতে পারে না। সঙ্গীত আপনার রজগুণকেও বৃদ্ধি করতে পারে, আপনার সাত্ত্বিক গুণকেও বৃদ্ধি করতে পারে, আপনার তামসিক গুণকেও বৃদ্ধি করতে পারে। কিন্তু কোন গুণকে আপনি বৃদ্ধি করতে চাইছেন সেটি আপনাদের নিজস্ব ব্যক্তিগত রুচি এবং শিক্ষার উপরে পরিচয়। তাই কীর্তন গান সেটা যে ভগবানের চরণে সমর্পিত গান, সেটি শ্রবণ করার জন্য আপনাদের এই যে আকুলতা, তাই আজকের আপনারা ছুটে ছুটে এসছেন বহু দূর দূরান্ত থেকে এই সন্ধ্যাকালীন কীর্তন অনুষ্ঠান শুনবেন বলে। এটা কেবলমাত্র মহাপ্রভুর দান, মহাপ্রভু দিয়েছেন আমাদেরকে। তাই সুরধ্বনির তীরে আজি তীর মহাবিলসয় সমবয়বালক সঙ্গ, সমবয়বালক সঙ্গ, সমবয়বালক সঙ্গ, সমবয় বালক সঙ্গ, সমবয় বালক সঙ্গ, বালক 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 আমার গৌর হরি, ওই প্রেমানন্দে হরিনাম সংকীর্তনে ওই আনন্দই আনন্দ গৌর হরি, সমবয় বালক সঙ্গ। ওগো ভাগ্যবান কলিযুগে বাসীগণ, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কলিযুগে নাম বিনা গতি নাই, গতি নাই। তাই মহাপ্রভু আমার চরণ দুটি জড়িয়ে ধরে, জীবের হাতে ধরে পায়ে পড়ে বলে রে একবার হরি নাম বল। হাতে ধরে পায়ে পড়ে বলে, ওরে ভাই হরি নাম বল, একবার হরি বল রে, একবার হরি বল রে, একবার হরি বল, হরি বল। সমবয় বালক সঙ্গ, সমবয় বালক সঙ্গ, সমবয় বালক সঙ্গ। ধাগা রে গা রে সা ধা সা 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 ধা সা ধা বা গা রে সা রে গা রে সা রে গা রে গা পা গা পা গা পা ধা সা ধা রে রে সা সা ধা রে রে সা সা ধা রে রে সা সা। সমবয় বালক সঙ্গ, ধাগা গা রে গা পা গা রে গা রে সা রে সা ধা সা সা ধা সা ধা বা সা রে গা সা রে গা ধা বা গা সা ধা গা বা গা রে সা পা গা পা ধা গা রে সা ধা ধা সা রে গা রে সা ধা ধা সা রে গা রে সা। সমবয় বালক সঙ্গ। আমার কলিযুগে বাসীগণ, যদি একবার সৌভাগ্যক্রমে গৌরের চরণ ধর, দেখবে হরি নামের পদাশ্রয় করলে ভয় নাই, ভয় না, ভয় নাই, ভয় না, আর ভয় নাই, ভয় নাই, ভয় নাই, ভয় না। এই হরি নাম করে জীবের ভয় নাই, ভয় নাই। হরি নাম কলিযুগের ভয় নাই, ভয় না। আহা পাপ তাপ দূরে যাবে, ভয় নাই, ভয় নাই। পাপ তাপ দূরে যাবে, ভয় নাই, ভয় না। মনের সকলে জ্বালা দূরাইবে, ভয় নাই, ভয় নাই। সকল যারা জুড়াইবে, ভয় নাই, ভয় না। ওই প্রেমানন্দে মেতে উঠবে, ভয় নাই, ভয় নাই। প্রেমানন্দে মেতে উঠবে, ভয় নাই, ভয় না। প্রেমানন্দে মেতে উঠ, ভয় নাই, ভয় নাই। প্রেমানন্দে মেতে উঠবে, ভয় নাই, ভয় না। ওই হৃদয় জ্বালা জুড়িয়ে যাবে,
যাবে ভয় নাই ভয়ে নাই হৃদয় জ্বালা দূরে যাবে ভয়ে নাই ভয়ে না। গানে তেজা ধাজা দাবা গারে সারে গা বাধা রাধে 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 বলো ভয়ে নাই ভয়ে না। ধাগা নেগা রে ধাগা নেগা রে ধাগা নেগা রে পাদা গাবা পাদা গাগা বাবা দা পাদা গাগা পাদা সা পাদা গাগা পাদা সা কৃষ্ণ 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 বলো ভয়ে নাই ভয়ে না। গাবা 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 গাদা 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 সারে গা রে গাবা গাবা দারে সারে সা গাবা গাবা দারে সারে সা গাবা গাবা দারে সারে সা রাধে 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 বলো ভয়ে নাই ভয়ে নাই। হরি 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 বলো ভয়ে নাই ভয়ে নাই। কৃষ্ণ 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 বলো ভয়ে নাই ভয়ে নাই। রাধে 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 বলো ভয়ে নাই ভয়ে নাই। ওই হরি 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 বলে ভয় নাই ভয় না হরি হরি বলো ভয় নাই ভয় নাই। রাধে 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 বলো ভয় নাই ভয় নাই। কৃষ্ণ 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 বলো ভয় নাই ভয় নাই। হরি 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 বলো ভয় নাই ভয় নাই ভয় নাই। সমবয় বালক সঙ্গ সমবয় বালক সঙ্গ সমবয় বালক সঙ্গ। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা নাস্তেব গতিরন্যথা নাস্তেব গতিরন্যথা। এই কলিযুগের ধর্ম হয় মধুর প্রেম সংকীর্তন। সংকীর্তন হইতে হয় পাপ বিনাশন আর হয় চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। আর এই কলি যুগের ধর্ম মধুর প্রেম সংকীর্তন। সংকীর্তন রসের প্রবর্তক আমার শ্রীকৃষ্ণ চৈতন্য। সংকীর্তন রসের যজ্ঞে তারে যে ভজে সেই ধন্য। জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আচ্ছা, যিনি লাইটম্যান আছেন, লাইটম্যানকে বলছি যে ঝিকিমিকি যে নীল লাল লাইট জ্বলছে এগুলোকে অফ করবেন। এটা কীর্তনের আসর, তো কীর্তনের আসরে যেন সাত্ত্বিক ভাবটা বজায় থাকে, যেন ওই ডিজের মতো আলো না আসে। একটা স্ট্রেট লাইট দেবেন, ওয়ার্ম হোয়াইট যেটা আছে সেটা দেবেন, দিলেই হয়ে যাবে। আমাদের কীর্তনের জন্য বেশি লাইটের প্রয়োজন হয় না। মনের মধ্যে যদি প্রকাশ আলো থাকে তাতেই ভগবানের প্রকাশিত হয়ে যাবে জগৎ মাঝে। নিতাই গৌর হরি। শুধু একটা সিম্পল লাইট একটা করে রাখবেন যাতে ভক্তদের সঙ্গে আমার একটু কথা বলতে সুবিধা হয়। হ্যাঁ, জয় নিতাই।